আজকে অনেক সন্তান আছে বাংলা মাসের খবর রাখে, অনেক সন্তান আছে ইংরেজি মাসের খবর রাখে, কিন্তু তাকে যদি বলা হয় তুমি বাংলা মাসের নাম জানো, ইংরেজি মাসের নাম জানো, কিন্তু আরবি মাসের নামগুলো বলো, সে বলতে পারে না। আজকে মুসলমান বাংলার সাথে সংযুক্ত হয়ে গেছে। কখন পহেলা বৈশাখ আসে তখন তারা খবর রাখে, কখন হ্যাপি নিউ ইয়ার আসে তখন তারা খবর রাখে, তারা বিভিন্ন গান বাজনার কনসার্টের আয়োজন করে। কিন্তু বন্ধু বন্ধু তারা যখন আরবি চাঁদের প্রথম মাস আসে তারা সেটার কোনো খবর নেয় না। ও বন্ধু, মুসলমানের সম্পর্ক আরবি চাঁদের সাথে, কথা বলেন ঠিক কি না? মুহররম মাস আরবি চাঁদের প্রথম মাস, ঠিক কি না? এই মুহররম মাসের প্রথম মাস, আরবি চাঁদের প্রথম মাসে মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে, ঠিক কি না বলেন? ইমাম হুসাইন 72 জন সঙ্গী সাথী লইয়া কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। ছোট্ট শিশু আলী আসগর 6 মাসের শিশু, এই ছোট্ট শিশু আলী আসগরকে পর্যন্ত এজিদ বাহিনী ছাড় দেয় নাই, তীরের আঘাতে কলিজা ছিদ্র করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? এই মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত হয়েছে। 72 জন সঙ্গী সাথী লইয়া, সাহাবীদেরকে লইয়া, পরিবার পরিজনদেরকে লইয়া তা কারবালার ময়দানে তারা শাহাদাত বরণ করেছে। সেটা হলো আরবি মাসের প্রথম মাসে। আরবি মাসের প্রথম মাস 10 তারিখের মধ্যে, আর আরবি মাসের শেষ মাস হইল জিলহজ মাস। আর জিলহজ মাসের শেষ, জিলহজ মাসের 10 তারিখের মধ্যে আমরা পশু কুরবানি দিয়া মাসটাকে শেষ করি, কথা বলেন ঠিক কি না? আরবি মাসের প্রথম মাসটা আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইয়া আরবি মাসের প্রথম মাসটা শেষ করছে। আর আরবি মাসের শেষ মাসটা আমরা কুরবানির মাধ্যমে, পশু কুরবানি দিয়া আল্লাহকে খুশি করার মাধ্যমে শেষ করি, কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানের সন্তান বাংলা মাসের নাম জানে, ইংরেজি মাসের নাম জানে, কিন্তু আরবি মাসের নাম জানে না, কথা বলেন ঠিক কি না? এই আরবি মাসের নামগুলো মুখস্থ করা দরকার আছে না নাই? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জামাদিল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল, বলেন না, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জামাদিল আউয়াল, জামাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। 2 হাত তুলে বলেন ঠিক কি না? আওয়াজ হয় না, জোরে বলেন ঠিক কি না? ওরে আদম থেকে ঈসা নবী, আর ঈসা থেকে নূহ নবী, আদম থেকে ঈসা নবী, ঈসা থেকে নূহ নবী, আরে সবারই সেরা আমার নবীর নাম। আরে জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বাঙ্গরা গ্রামের বন্ধু, আল্লাহু আকবার, ও আমার কাকা, ও আমার ভাই, ও আমার ভাতিজা, ও আমার আশেপাশে শুনছেন আমার মা বোনেরা, যারা শুনছেন আমার চাচি এবং আমার যারা ফুফু, আমার যারা আত্মীয় স্বজন এবং মহল্লাবাসী, আমার মহব্বতের কাছের মানুষগুলো যারা শুনছেন, সকলকে মনোযোগ দিয়ে বলতে চাই, এই চাঁদটি হচ্ছে পবিত্র, পবিত্র রজবের চাঁদ, কথা বলেন ঠিক কি না? যখন রজবের চাঁদ আসতেন আমার রাসূল একটা দোয়া করতেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান, আল্লাহু আকবার, ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। হে আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন, এবং তোমরা এই রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত বাড়ায়া দাও, জোরে কন্না আল্লাহু আকবার। কারণ রজব মাসটির ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইন্না রজবা শাহরুল্লাহ, আল্লাহু আকবার বলেন, নিশ্চয়ই রজব মাস হইল আমি আল্লাহর মাস। ওয়াজ খারাপ লাগতেছে? আপনারা আওয়াজ দিলে ওয়াজ চলবে ইনশাআল্লাহ, আমার সমস্যা নাই। আপনারা সমস্যা থাকলে কইেন, সমস্যা থাকলে বইলেন, খারাপ লাগলে বইলেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি। ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাস হইল কার মাস? একটু কথা বলেন, কার মাস? রজব মাস হইল আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি,
এবং শাবান মাস হইল আমার নবীজির মাস। সুবহান। ওয়া রমাদানা শাহরু উম্মতি, আর রমজানুল মুবারক মাস হইল আমার নবী বলে আমার উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারেন হুজুর, আল্লাহ কেন রজব মাসকে নিজের মাস বললেন? আল্লাহ বলেন এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আমি আমার বন্ধু নূর নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীকে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রজনীতে আমি লামকান পর্যন্ত আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে নিয়া আমার বন্ধু নবীকে আমি আল্লাহ আমার বন্ধুর সাথে মেরাজ করেছি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বন্ধু নবীর সাথে মেরাজ করেছি, এই কারণে রজব মাসটি হইল আমার আল্লাহর মাস। ওয়া শাবানা শাহরি, এবং শাবান মাসটা আমার নবীর মাস কেন বলা হয়েছে? আমার রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও জগৎবাসী, শাবান মাস যখন আসতো, রমজানুল মুবারকের আগের মাস যখন আসতো, তখন আমার নবী এত পরিমাণে নফল রোজা রাখতো, এত পরিমাণে নফল রোজা রাখতো, যেন মনে হইতো রমজান মাস আরম্ভ হয়ে গেছে। আজকের ওয়াজটা, আজকের অ্যালবামটা কিন্তু বাজান অনেক রমজান মাসের জন্য কাজে লাগবো। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আজকে এই ওয়াজটা আমি ধরছি। এই পুরাটা মাস যতটা প্রোগ্রাম করবো, নিয়ত করছি সবটি প্রোগ্রামের মধ্যে এই মেরাজের আলোচনা করবো। জোরে কোন মারহাবা। বেজার হবেন বাজান? দরকার আছে না নাই? এই ফজিলতের ওয়াজগুলো দরকার আছে না নাই? কারণ আপনারা সোহাগে মনে কইরেন না দলিল ছাড়া কথা কয়। আমি প্রত্যেকটা কথা কওয়ার আগে কিন্তু আরবিতে দলিল দিতাছি। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজানুল মুবারক মাসটাকে কেন উম্মতের মাস বলা হয়েছে, আমাদের মাস বলা হয়েছে, জানা দরকার আছে না নাই? আমার নবী বলেন রমজানুল মুবারক মাসটাকে আমার উম্মতের মাস বলার কারণ হইল রমজানুল মুবারক মাসে একমাত্র বান্দা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। দলিল আসেনি? কথা কোন দলিল আসেনি? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবো, আর আমি আল্লাহ হাসরের ময়দানে ওই রোজা রাখনেওয়ালা বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দেব। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বে ঠিক? আরে আমার বাবা গেছে, বাবার সাথে যাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা গেছে, দাদার সাথে কবরে যাই নাই। আমার নানা গেছে, নানার সাথে কবরে যাই নাই। একদিন আমি আপনিও কবরে চলে যাব, আমাদের সাথে কেউ কবরের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, বলেন যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, বলেন ভালো লাগার জায়গা মদিনা। আরে মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না? এজর বলেন ঠিক কি না? আরে মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, প্রেমিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ও বন্ধুরে
বাঙ্গরা গ্রামের বাবাজিরা, আশেপাশের বন্ধু, মনোযোগ মনোযোগ। এই কারণে আজকের ওয়াজটা আমি মেরাজের আলোচনাটা ধরেছি। ওয়াজ কিন্তু ডাইরেক্ট ঢুকা যায় না, আগে আস্তে আস্তে গুছায় আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই রজব চাঁদের মাস চলতেছে, আজকের রজব চাঁদের হইল 10 তারিখ। জোরে বলেন কয় তারিখ? আরো জোরে বলেন কয় তারিখ? আজকে রজব চাঁদের 10 তারিখ। এই মাসের মধ্যে 26 তারিখ দিবাগত রজনীতে আমার নবীজিকে, আল্লাহর বন্ধু হাবিবকে আমার আল্লাহর বাড়িতে স্ব-ইচ্ছায় স্বজ্ঞানে, আমার আল্লাহর ইচ্ছা দিনে, আমার আল্লাহর সম্পূর্ণ ইচ্ছায় আমার দয়াল নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে মেরাজ করাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আয়াত পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সে আল্লাহ মহান। নাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ পাকের ইচ্ছায়, সম্পূর্ণ ইচ্ছায় মসজিদুল হারাম মক্কা থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনের মধ্যে, জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে, যেটাকে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা কাবা শরীফ নির্মাণ হওয়ার আগে, মুসলমানদের কাবা শরীফের মধ্যে তাওয়াফের আগে, নামাজের আগে মুসলমানদের সর্বপ্রথম কিবলা ছিল মসজিদুল আকসা ফিলিস্তিনে। জোরে বলেন ঠিক কিনা? ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমার নবীকে ভ্রমণ করিয়ে, ওই মসজিদুল আকসা থেকে আমার রাসূলকে ঊর্ধ্ব ভবনে নিয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে 6 নাম্বার 7 নাম্বার আসমানে নিতে নিতে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সকল কিছু ঘুরাইতে 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 লামকান, লামকান মানে এই জায়গার উপর আর কোনো জায়গা নাই, এই শেষ স্থান, উপরের স্থান লামকান, সেই পর্যন্ত আমার দয়াল নবীকে আমার আল্লাহ নিজের বাড়িতে দাওয়াত কইরা মেরাজ করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা বাজান দরকার আছে না নাই? যেম সামনে যেহেতু মেরাজ আসতেছে, এই কারণে মেরাজের আলোচনাটা ধরছি। অনেকে কিন্তু বাংলা মাসের খবর রাখে, ইংরেজি মাসের খবর রাখে, কিন্তু আরবি চাঁদের মধ্যে কত কঠিন কঠিন ঘটনাগুলো ঘটে গেছে, এইগুলোর কিন্তু আমরা মুসলমান খবর রাখি না। আজকে যুব সমাজ খবর রাখি না, অনেক মহিলারা আছে তারা এইগুলোর খবর রাখে না। কিন্তু আমি আব্দুল্লাহ রাজা ফাতিহি অর্থাৎ সোহাগ, আপনাদের এলাকার অন্য অন্য জায়গায় আব্দুল্লাহ রাজা ফাতিহি, ঠিক না? ঠিক। কিন্তু এলাকা অন্য জায়গায় সোহাগ নামটা বক্তার ক্ষেত্রে একটু কেমন কেমন লাগে। এর লিগে সোহাগ তো আপনারা ডাকছেন, ডাকতে দেখেন মো কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচি, কিন্তু বাকি অন্য নামটা আমি ওই জায়গা অন্য জায়গায় ইউজ করি। আমার ইউটিউব চ্যানেলে আব্দুল্লাহ রাজা ফাতিহি লেখলে ওয়াজে সোহাগ লেখলে জীবন ওয়াজ বিচারে হইতেন না। কথা বলছেন, আব্দুল্লাহ রাজা ফাতিহি লাগবেন ইউটিউব চ্যানেলে, ওয়াজ ফাইল নেবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাজান গভীর মনোযোগ। যেহেতু মেরাজের চাঁদের কারণে ওয়াজটা ধরলাম, আমার রাসূল হযরতে উম্মে হানির ঘরে আমার রাসূল আরাম করতেছে, বিশ্রাম করতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর উপরে কাফেরেরা বড় অত্যাচার করতেছে। মক্কা নগরীতে আমার নবী যখন নবুয়তি প্রকাশ পেল, প্রকাশ পাওয়ার পরে আমার রাসূলের উপরে বিভিন্ন আক্রমণ, শত্রু বেড়ে গেছে। আমার রাসূলকে বিভিন্ন জায়গায় আঘাত করতেছে, আমার রাসূলকে হয়রানি করতেছে। আমার রাসূল যখন সাজদায় যায়, আমার রাসূলের পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ে দিয়া দেয়। আমার রাসূলের সাথে দুশমনি করতেছে, আমার রাসূলের সাথে শত্রুতামি কাফেররা শুরু করে দিয়েছে। এবার আমার রাসূলকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী, আমার বন্ধু নবী তিনি তিনার স্ত্রীর সাথে উম্মে হানির ঘরের মধ্যে আমার রাসূল ঘুমাইতেছে, আমার রাসূল আরাম করতেছে, তুমি তাড়াতাড়ি আমার রাসূলকে আমার বাড়িতে নিয়ে আসো। আর আমি আল্লাহ হুকুম করলাম, এই আসমানগুলো 7টা আসমান তুমি জান্নাতের তারকা দিয়া সাজাইয়া দাও, 4টা আসমানের মধ্যে অসংখ্য ফেরেশতা ফিট কইরা দাও। আমার রাসূল আসবে, আমার রাসূলকে স্বাগতম দিতে 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 আমার রাসূলকে আমার বাড়িতে নিয়ে আসো। নারে তাকবীর, নারে রিসালাত। আমার রাসূলকে আল্লাহর বাড়িতে নিবে, আল্লাহর বাড়িতে নিবে। এত সুন্দর করে যেমন নতুন দুলহা যাচ্ছে ওই আল্লাহর বাড়িতে মেরাজ করার জন্য।
আমার রাসূল ঘুমাচ্ছেন, উম্মে হানির ঘরে ঘুমান, আমার রাসূল ঘুমায়। জিবরাইল জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন, আমার রাসূলের জন্য জুব্বা মোবারক নিয়ে আসলেন। জান্নাত থেকে আমার রাসূলের জন্য পোশাক নিয়ে আসলেন, এত সুন্দর পোশাক। রহমাতুল লিল আলামিন বন্ধু হাবিব পরবে, কেমন পোশাক হবে, কেমন পোশাক হবে, জোরে বলেন না মারহাবা। কত সুন্দর না, কত সুন্দর পোশাক হবে। আমার রাসূল এত সুন্দর পোশাক পরে এই আমার আল্লাহর বাড়িতে মেহমান হয়ে যাবে। ও বন্ধু, জান্নাত থেকে সুন্দর পোশাক, এই পোশাক সম্পর্কে গভীর আলোচনা রয়েছে, অসংখ্য কয়েক ঘন্টা লেগে যাবে যদি আমি পোশাকের জায়গায় আমি ওয়াজ করি। ও বন্ধুরে, বন্ধুরি, ওই পোশাক নিয়ে জিবরাইল আসলেন আমার নবীর বাড়িতে। আমার নবীর বাড়িতে উম্মে হানির ঘরে ঢুইকা আমার রাসূল টেনশনে পড়ে গেলেন। আমার রাসূল ঘুমায়, আমার রাসূল ঘুমায়। রাসূলকে ঘুমের মধ্যে ডাক দিলে আমার রাসূল কষ্ট পেতে পারে, কথা বলেন ঠিক কি না? এই কারণে আমাদের একজন সুন্নি জামাতের বক্তা ওলিউল্লাহ আশিকি হুজুর বলছে, আরে জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসলেন দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ। আরে নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পাইয়া জিব্বা কদম তলায়। মারহাবা, আর জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। জিবরাইল একবার ডাইনে যায়, আমার নবীর আরেকবার বামে যায়। ডাইনাত ধরে ডাক দেবো না বামাত ধরে ডাক দেবো, আরেকবার মাথার কাছে যায়, আরেকবার পায়ের কাছে যায়। আমার রাসূলকে কিভাবে ঘুমের ঘরে ডাক দিবে? আবার গেলেন আমার আল্লাহর কাছে, যায় বলে আল্লাহ গো, আপনার বন্ধু হাবিব ঘুমাইতেছে, আমি যদি এখন যাই আপনার বন্ধু নবীকে ডিস্টার্ব করি, আর আপনার বন্ধু নবী যদি ওইটা কষ্ট পায়, আমি জিবরাইল গিরি শেষ। কথা কোন ঠিক কিনা? বলে আল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ কয়, জিবরাইল তোমার জিহ্বাটা আমার বন্ধু নবীর ফা মোবারকে তলা মোবারকে লাগায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইলের জিহ্বাটা আমার রাসূলের পায়ের মধ্যে তলার মধ্যে লাগায়া দিল। লাগায়া দিছে পরে আমার রাসূলের ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মায়ের নবী গো, ও দয়াল নবী গো, কই জিবরাইল তুমি কেন আসছো? আমার রাসূল জানে কি জানে না? এই জোরে বলেন, জানে কি জানে না? তারপরও আমার রাসূল বললেন কেন আসছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ নিয়ত করছে আল্লাহর বাড়িতে আপনারে নিয়ে মেরাজ করাইবো, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আপনারে নিয়ে আমি মেরাজে যাব, আপনার আল্লাহর বাড়িতে আপনাকে নিয়ে যাব। আমার রাসূল ঘুম থেকে উঠলেন, উঠার পরে আমার রাসূলকে একটা বুরাকের মধ্যে নিলেন। আমার রাসূলের সাথে ওই জিবরাইল ফেরেশতার সাথে আসলেন হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, দুইজন ফেরেশতা সহ, মোট জিবরাইল সহ তিনজন ফেরেশতা, আর পেছনে ছিল 70,000 নূরের ফেরেশতা। আমার রাসূলকে স্বাগতম জানাইয়া একটি বুরাকের মাধ্যমে আমার রাসূলকে নিয়ে গেলেন। মসজিদুল আকসায় যাওয়ার আগে আমার রাসূল বিভিন্ন নবীদের রওজার মধ্যে আমার রাসূলকে থামালেন। আমার রাসূল থেমে বিভিন্ন নবীদের রওজার মধ্যে দাঁড়ায়া আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লেন। এইখানে একটা প্রশ্ন, নামাজ তো মেরাজ থেকে আসার পরে নামাজ আইছে, কিন্তু আমার নবী কেমনে নামাজ পড়াইছে? সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কেমনে নামাজ পড়েছে? তার মানে আমার রাসূলকে আমার আল্লাহ আগে থেকেই নামাজ শিক্ষা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যাওয়ার সময় জর্দান, কোথায়? জর্দান, যেই জায়গার মধ্যে হযরতে মুসা নবীর গোরস্থান, যেই জায়গার মধ্যে হযরত মুসা নবীর মাজার শরীফ দেখতেছেন, আমার নবী দেখতেছেন বুরাক থেকে, আমার নবী দেখতেছেন মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, মুসা নবী কবরের মধ্যে নামাজ পড়তেছে। আমার রাসূলকে এবারে নিতে আমার রাসূলকে বুরাকের মাধ্যমে নিলেন। বুরাকটা কেমন জানেননি? বুরাকটা হইল গাদার চাইতে একটু বড়, ঘোড়ার মতো দেখতে, তার শরীরের এই মাথার পশমগুলো ঘোড়ার চুলের মতো, এবং চেহারাটা দেখতে মানুষের আকৃতির মতো। এটা হইল জান্নাতের একটা বাহন। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই মাত্র আমার রাসূলকে এই বুরাকের মধ্যে উঠাইবে, এই সময় বুরাক একটা কথা বলেছিল। বুরাক নড়াচড়া করা শুরু করছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ও বুরাক তুমি কেন নড়ো? তোমার পিঠের মধ্যে তো রহমাতুল লিল আলামিন নবী উঠছে, পা রাখছে, তুমি কেন নড়াচড়া করতেছো? বুরাকের জবান খুলে গেল, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন নড়াচড়া করে জানেননি? হাসরের ময়দানে আমি বুরাকের জন্য আপনি একটু সুপারিশ করে আমি বুরাককে একটু পাওয়ার দিবেন নে। কয় কি পাওয়ার? কয় আমি আপনার গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করার পাওয়ার সাইজরে। বলেন আল্লাহু আকবার। আরে বুরাকে নবী চিনছে, আমরা অনেক মুনাফিকের দুশমন আছে নবীরে চিনি না। কথা কোন ঠিক কিনা? কথায় কথায় খালি বিশ্ব নবী বইলা আমার রাসূলের শানে বেয়াদবি করে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার রাসূলকে শুধু বিশ্বের নবী নাকি রহমাতুল লিল আলামিন নবী? আমার নবী কুল কায়নাতের নবী, আমার রাসূলকে বিশ্ব নবী কেউ যদি জানা সত্যি বলে এটা আমার রাসূলের শানকে ছোট করা হয়। যদিও তারা বুঝাইতে চায় রাসূল অনেক বড়, কিন্তু বিশ্ব হইল কোনটাকে বলা হয় আসমানের নিচে এই জমিনের উপরে চতুর্দিক দিয়ে যে ফাঁকা জায়গাটা, এটাকে বিশ্ব বলা হয়েছে। আর রহমাতুল লিল আলামিন নবী হইল সমস্ত আলমের রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার রাসূল যে রহমাতুল লিল আলামিন, পবিত্র কোরআনুল কারীমে সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইলে আমার নবী হইল রহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত, আমার সমস্ত জগৎ সমূহের আলমের রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার আল্লাহ হইল সমস্ত জাহানের সৃষ্টিকর্তার রব। আর আমার রাসূলকে আমার আল্লাহ বানায় দিয়েছে রহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের। আমার আল্লাহ যতটুকু জাহানের জন্য রব, আমার রাসূলকে ততটুকু জাগার জন্য রহমত বানায়া দিয়েছে। এই কারণে আমার রাসূলকে বিশ্ব নবী বললে একটু সম্মানটা ছোট হয়। আমার রাসূলকে বিশ্ব নবী না বলে বলতে হবে দু জাহানের নবী, উম্মতের কান্ডারি নবী, রহমাতুল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী। আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আমার নবীকে রহমাতুল লিল আলামিন হিসাবে আমার রাসূলকে সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথাই কথায় বিশ্বনবী, কথাই কথায় বিশ্বনবী। আসেন এমন কিছু বক্তা, তাদের মাহফিলে লক্ষ লক্ষ জনতা হয়, কিন্তু তারা কথাই কথায় খালি বিশ্বনবী বলে। আরে বিশ্বনবী কেন বলেন? রহমাতুল লিল আলামিন বললে কি কোনো ক্ষতি আছে? কোরআনের শব্দ বলেন না, বিশ্বনবী তো কোরআনের মধ্যে কোথাও লেখা নাই। আছে বিশ্ব শব্দ, বিশ্বনবী এরকম কোন শব্দ কোরআন শরীফের মধ্যে আছে? নাই। তাহলে এটা বলেন কেন রহমাতুল লিল আলামিন নবী বলেন? এটা তো কোরআন শরীফের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলমের জন্য রহমাতুল লিল আলামিন নবী বলেন, এটা তো কোরআন শরীফের মধ্যে আছে। কথা বলেন ঠিক না? ঠিক। আজকে আমার রাসূলকে আবার এমনও বক্তা আছে, আমার রাসূলকে কি বলে? আমার রাসূলকে রাখাল বলে। কি বলে? রাখাল। জোরে বলেন কি বলে? এই কথা বলেন কি বলে? রাখাল। রাখাল শব্দটা আমরা যেটা বুঝি সমাজের মধ্যে, রাখাল একটা নিকৃষ্ট রাখাল ব্যক্তিকে বলা হয় যারা গরু ছাগল ফালে। কথা বলে ঠিক না? ঠিক। আমার রাসূলকে গরু ছাগল ফালেন না নবী? কথা বলেন গরু ছাগল ফালেন না নবী? তবে হ্যাঁ, আমার রাসূল বকরি চড়াইছে আম্মা জান খাদিজাতুল কুবরার বাড়িতে। ঠিক না? ঠিক। বকরি চড়াইছে, কিন্তু আমার রাসূল বকরি চড়াইয়া উম্মতকে শিক্ষা দিছে যে বকরি চড়াইয়া পরিশ্রম করতে হবে, চুরি বাটপারি করন যেত না। এই কথা বলেন ঠিক কি না? আমার রাসূল শিক্ষা দিছে, তাই বলে আমার রাসূলের ডাইরেক্ট রাখাল বলা যাবে? আমার রাসূল তো ওই জুতাও সিলাইছে, এলাকা আমার রাসূলকে মুসি বলা যাইব? এই কথা বলেন মুসি বলা যাবে? আমার রাসূল তো ঘরের কাজ করেছে, আমার রাসূল তো রান্না বান্না করছে, আমার রাসূলকে বাবুর্চি করন যাইব না? এটা রাসূলের শানে ইজ্জত একটু কম হয়। কথা বলেন ঠিক না? ঠিক। একটু ইজ্জতের ক্ষেত্রে শব্দ উচ্চারণ করতে যায় একটু আদবটা হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। আমার রাসূল যদিও তিনি বকরি চড়াইছে, কিন্তু আমার রাসূলকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আয়াত দলিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, হে ঈমানদারগণ তোমরা আমার রাসূলকে রাইনা শব্দ ব্যবহার করো না। রাইনা হচ্ছে আমার রাসূল যে ওই যে বকরি চড়াইছে, কিছু কিছু কাফের মশকারি কইরা কইরা মক্কার মধ্যে আমার রাসূলকে মশকরা কইরা কইরা রাইনা বলে ডাকতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলে আমার রাসূলকে রাইনা শব্দ ডাকবা না,
রাখাল বলবা না। যদিও আমার রাসূল তিনি বকরি চড়াইছে, কিন্তু আমার রাসূলকে রাখাল বলা যাবে না। আজকে আমার রাসূলকে কাউবয় বলে আমার রাসূলকে রাখাল বলে। কথা বলেন ঠিক কিনা? কাউবয় শব্দের অর্থ হচ্ছে গরু। কি আমার রাসূলের যুগে গরু ছিল? আমার রাসূল কি গরু চড়াইছে? তাইলে এই সমস্ত শব্দ বইলা বইলা মানুষদেরকে বিভ্রান্তিমূলক আলোচনা করতেছে। আরে যার জবানের মধ্যে লাগাম নাই তার ওয়াজ দিয়ে মানুষ কি হেদায়েত হবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলেন ঠিক না বেঠিক? লাগাম দিয়ে কথা বলতে হবে। আমরা খারাপ বলি না, ওয়াজ ভালোই করে, কিন্তু মুখে লাগাম দিয়ে রাসূলের শানগুলো বলতে একটু আদবের সাথে বলতে হবে, কারণ এখানে কোনো বেয়াদবি করলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, আমার রাসূল ওই বুরাকের মধ্যে যখন পাড়া দিতে দেওয়ার জন্য যখন নিয়ত করলেন, তখন বুরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আপনার উম্মতকে সুপারিশ করতে পারি সেই ক্ষমতা আমাকে দিবেন নি, আল্লাহর জন্য কবুল করবেন নি আল্লাহর দরবারে? কই ঠিক আছে, আমি কবুল করলাম। তখন আমার রাসূল বুরাকে উঠছেন। এই বুরাক নীতি মসজিদুল আকসার মধ্যে আমার রাসূলকে নিছেন। আমার রাসূলকে নেওয়ার পরে ওই মসজিদুল আকসার মধ্যে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়াইছে। জোরে কান মারহাবা। ওই 2 রাকাত নামাজের মধ্যে অসংখ্য 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী আমার রাসূলের পিছনে মুক্তাদি হয়েছে। আমার রাসূল সেখানে ইমামতি করেছে, কারণ আমার রাসূলের চাইতে মর্যাদাবান আর কোন রাসূল দুনিয়াতে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, মুসা নবী তুর পাহাড়ে যায় আমার নবীর সাথে কথা বলছে, ঠিক কি না? আমার রাসূলের সাথে আমার আল্লাহর সাথে মুসা নবী তুর পাহাড়ে যায় কথা বলছে। কথা বলতে বলতে এত মহব্বত আল্লাহর সাথে হইছে, বলছে, আল্লাহ আমার উম্মতারা, আমি নবীর এলাকার বাসী যারা আছে তারা বলে তুমি যে আল্লাহর সাথে কথা কও, সেই আল্লাহর কোনোদিন দেখছো নি? এবার মুসা নবী একদিন আমার আল্লাহকে আবদার করলেন, ও গো আল্লাহ, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা, রব্বি আরনি। ওগো আল্লাহ, তুমি আমাকে দর্শন দাও, আমাকে দেখা দাও, আমি মুসা আপনাকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখতে চায়, আর আমার আল্লাহ বলে, লাং তারানি, তুমি কখনোই আমি আল্লাহকে দেখতে পারবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহরে দেখার জন্য, আর আমার রাসূল উম্মাহানির ঘরে ঘুমায়। আমার আল্লাহ কয়, আমি আমার বন্ধু নবীকে দেখার জন্য নিয়ে যাচ্ছি। এটাই তো হাবিব আর কালিমের পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য হচ্ছে এটাই। হাবিব ঘুমায়া থাকে, আমার রাসূল হাবিব ঘুমায়া থাকে, রাসূল ঘুমায়া থাকে উম্মাহানির ঘরে। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় সম্মানের সাথে মেরাজে লয়ে গেছে। আর মুসা নবী তুর পাহাড়ে যাইতে ফাও কর ফালাইয়া দিছে, তাও আল্লাহরে দেখতে চাইছে। আল্লাহ কয়, না, আমারে দেখতে পারতা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী দেহনের লেগে পাগল হয়ে গেছে, দেখা দিত আল্লাহ দেখা দিত, আর আমার নবী ঘুমায় রয়েছে। আমার নবী আল্লাহর দেহনের লেগে কোনো ইচ্ছেই করছে না। এই জায়গার মধ্যে আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, মনটাকে খুশি করার জন্য, কাফেরদের অত্যাচারের শিকার আমার রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ আর রাসূলকে দেখার জন্য, দর্শন দেওয়ার জন্য আমার নবীরে আল্লাহর বাড়িতে লয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, ও আমার বন্ধু, মনোযোগ। ওই মসজিদুল আকসার মধ্যে আমার রাসূল কি করলেন? 2 রাকাত নামাজ পড়াইলেন। ওই জায়গার মধ্যে আমার রাসূলের পিছনে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার রাসূলের পিছনে ইক্তেদা করেছে, আর আমার রাসূল ইমামতি করেছে, এবং 70,000 ফেরেশতা সহ লইয়া আমার রাসূল ইমামতি করেছে। ইমামতি করার পরে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়াইলেন। পড়ানোর পরে এবার সকল নবীদের কাছ থেকে আমার রাসূল স্বীকৃতি নিলেন, পরিচয় নিলেন, অ্যাড্রেস নিলেন। আমার রাসূল সবকিছু জানে, তারপরও সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি সমস্ত নবীগণ হইল জিন্দা হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সশরীরে নামাজ পড়াইছে, সশরীরে রুকু দিছে, হাত মাটিতে লাগাইছে। এই
হাঁটুগুলো মাটিতে লাগাইছে, পা মাটিতে লাগাইছে, কপাল মাটিতে লাগাইছে। আমার রাসূল সাজদা দিয়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ছে। প্রশ্ন হচ্ছে নামাজ তো মেরাজের পরে আসছে, তাহলে আমার রাসূল এই জায়গার মধ্যে কেমনে নামাজ পড়ছে? নবী তো যাইতাছে খালি আবার পরে না মেরাজ নামাজ চাইছি, কথা কোন ঠিক না বেটি? তাইলে আমার রাসূল এই জায়গাত নামাজ কেমনে পড়ছে, এই জায়গার মধ্যে নামাজ কেমনে পড়ছে? বোঝা গেল আমার রাসূল দুনিয়াতে আইসা নামাজ শিখে নাই, আমার রাসূল দুনিয়াতে আসার আগে ওই নামাজ শিক্ষা রাখছে। জোরে কন্না আল্লাহু আকবার। এগুলো হচ্ছে পয়েন্ট, বুঝতে হবে রাসূলের শান, বুঝতে হবে। রাসূলের শান যদি না বুঝেন ওয়াজ মজা লাগতো না বাজান, কথা কর ঠিক কিনা? প্রেম যদি না থাকে, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বতা, যার অন্তরে রাসূলের পাকের মুহাব্বত নাই তার ঈমান নাই। না আপনার আওয়াজ ফুটাই গেছেন গা, তো জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যে নবীরে দাঁড়াইয়া সালাম দিতে ফুরায়, কোমরও দুঃখ পায়, সে কোনোদিন রাসূলের সুপারিশ পাইতো না, কথা কোন ঠিক না বেঠিক? যে রাসূলের দুরূদ পড়লে মন বেজার কইরা তুই রাখে, সে হলো দুশমনের রাসূল, কথা বলেন ঠিক কিনা? যে রাসূলের দুরূদ শুনে অন্তরের মধ্যে প্রেমের জোয়ার উঠে যায়, সে হলো আশিকে রাসূল, কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। 2 রাকাত নামাজ আমার নবী মসজিদুল আকসার মধ্যে পড়ানোর উপরে আমার রাসূল লাস্ট একটা বক্তব্য দিলেন সকল নবী রাসূলদেরকে। আমার রাসূল বলতেছেন, ও নবী রাসূলগণ, আমি রাসূলকে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে বানাইছে। আমি যাইতেছি আল্লাহর দরবারে, আমি যাইতেছি আমার আল্লাহর বাড়িতে। আমার আল্লাহ আমাকে স্বাগতম জানাইয়া আল্লাহর বাড়িতে দাওয়াত করেছে। সবার জন্য আমার রাসূল সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ বক্তব্য দিয়ে আমার রাসূল বুরাকের মধ্যে উঠলেন। বুরাকটা এমন একটি বুরাক, আল্লাহু আকবার, বুরাকটা এমন একটি বুরাক, আমরা যে আসমানের দিকে তাকাইলে চন্দ্র দেখতে পাই কি পাই না, আমরা সূর্য দেখতে পাই কি পাই না। এই সূর্য যে আমরা দেখি, আমরা যে চন্দ্র দেখি, আমাদের চোখের শেষ সীমানা আসমান পর্যন্ত দেখা যায়। ওই বুরাকের পাওয়ার হইল সেকেন্ডে চোখের পলকের সাথে একটা কদম খালি, একটা দাপরানি মারে, সেকেন্ডের মধ্যে এমন জায়গা, আসমান পর্যন্ত জায়গা পলকের মধ্যে তিনি পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আসমানের দূরত্ব জমিন পর্যন্ত কতটুকু জানেননি বাজান? ও বাজান, ও আমার যুবক ভাইরা, ও বন্ধুরি, এই যে সূর্য উঠে, সূর্য এমন একটা সূর্য, পৃথিবীর মধ্যে সূর্যের আলোটা যে আসে, সূর্যের আলোর গতি কতটুকু জানেননি? সেকেন্ডের মধ্যে 1,86,000 মাইল স্পিডাই, সুবহানাল্লাহ বলেন। সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দুনিয়ার জমিনের দিকে আসতে থাকে সূর্যের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্যটা উঠতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কত মিনিট? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে পৃথিবীর চতুর্দিকে সূর্যটা ওইটা আলো দিতে। জোরে বলো না সুবহানাল্লাহ। হিসাব করে পাওয়া যায় যে সূর্য থেকে জমিনের দূরত্ব হইল 9,30,00,000 মাইল। জোরে বলেন মারহাবা। কত কোটি? 9,30,00,000 মাইল দূরত্ব আসমান থেকে জমিনের রাস্তাটা। সুবহানাল্লাহ বলেন। ওই রাস্তাটা আমার রাসূল ওই বুরাকের মাধ্যমে, চোখের পলকের মাধ্যমে কোথায় জানি নাই হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করেন আমার রাসূলের নূর মুবারকের স্পিড কত বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও জালালউদ্দিন সৈয়দী ওরে 75 বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবীর প্রিয় সাহাবা
হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক ও মুমিনের ঠিকানা। বলেন মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রসুল গেলেন কোথায়? মেরাজে। আমার রসুল প্রথম আসমানে গেলেন একজন নবীর সাথে। সংক্ষিপ্ত করে দিচ্ছি, একজন নবীর সাথে দেখা। আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে। আমার রাসূল এইভাবে যাইতে যাইতে প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা, দ্বিতীয় আসমানের মধ্যে ফেরেশতারা এবং নবীদের সাথে দেখা। যাইতে যাইতে আমার রাসূল 6 নম্বর আসমান পর্যন্ত গেলেন। যাইতে যাইতে জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন। জান্নাতের ভিতরে বিভিন্ন নিদর্শন দেখলেন, জাহান্নামের মধ্যে বিভিন্ন মানুষের আযাব দেখলেন। ও বন্ধুরে আমার রাসূল জান্নাতের মধ্যে যে দেখলেন, আমার রাসূল জান্নাতকে পরিদর্শন করলেন, আমার রাসূল জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন। দেখতে দেখতে আমার রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল থাকেন দাঁড়ায়া। আরে সামনে যেতে পারবো না গো ওগো নূর আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল ডাক দিয়া কই নবী গো, ও মায়ের নবী গো, আমি জিবরাইলের 600 নূরের পাখা। এইটা হইল আমার শেষ সীমানা। এই সিদরাতুল মুনতাহার মধ্যে, এই জায়গার মধ্যে থেকে আমার এইটা হলো আমার বাড়ি। এখান থেকে আমি ওহীগুলো নিয়ে নিয়ে আপনার কাছে যাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি এই জায়গা থেকে আপনার ওহীগুলো আমি এই জায়গা থেকে নিয়ে যাই, তার উপরে যাওয়ার আমার কোনো অনুমতি নাই। আমার রাসূলকে বললেন, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই পাখাগুলোকে লইয়া আমি যদি এই জায়গার মধ্যে যাই, আমি যদি সিদরাতুল মুনতাহা পারে দিয়া যদি আরশ আজিমের দিকে পা বাড়াই, তাহলে আমি জিবরাইলের 600 নূরের পাখা পুইরা ছাই হইয়া যাইও। নারে তাকবীর, নারে রিসালাত। জিবরাইলে যাইতে পারে না, যেই জায়গায় জিবরাইলের শেষ সেই জায়গা থেকে নবীর শুরু। সুবহানাল্লাহ। আমার রাসূল রওনা হয়ে গেলেন একা একা। সুবহানাল্লাহ। আমার রাসূল রওনা হয়ে গেলেন, আমার রাসূল রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে আমার রাসূল সকল আসমানগুলো পাড়ি দিতে দিতে আমার আল্লাহর বাড়িতে গেছে রে বন্ধু। আপনারা বলেন যে রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, 18,000 মাখলুকাত বানাইছে, এত সুন্দর দুনিয়াটা আমার আল্লাহ সাজাইছে। যেই বন্ধুর প্রেমে ডুব দিয়ে আমার আল্লাহ দুনিয়াটা সাজাইছে, সেই বন্ধুর জন্য আসমানগুলো কত সুন্দর তারকা দিয়া সাজাইছে। আমার রাসূলকে জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে সকল জায়গা ঘুরাইয়া আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে যখন নিল, সমস্ত ফেরেশতারা, সমস্ত ফেরেশতা আমার রাসূলকে স্বাগতম জানায়, স্বাগতম জানায়, স্বাগতম জানায়, স্বাগতম জানায়, স্বাগতম জানাইতে 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 আমার রাসূলের যখন আরশ আজিমের কাছে আসলো, আমার রাসূল করে মিন্নি ইয়া মুহাম্মদ, ওগো হাবিব, আপনি আমি আল্লাহর কাছে আসেন। জোরে করেন আল্লাহু আকবার। এই মেরাজটা কি স্বপ্নে হইছে না সত্য হইছে? এই জোরে বলেন স্বপ্নে না সত্য? মেরাজের মধ্যে আমার রাসূল গেলেন আমার আল্লাহর সাথে 90,000 কালাম, মানে কথা, 90,000 কথা আমার আল্লাহর সাথে আমার রাসূল বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এর মধ্যে কয়েকটি কথা, একটা কথা উদা আমরা জানি যে আমরা নামাজ দিছে, এছাড়া যে কত কথা আমার আল্লাহ তার হাবিবের সাথে বলছে, এইগুলা তো গোপন 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 কথা, বলেন ঠিক কিনা? এই কারণে ওই তো হাউজে কাউসার আমার নবী পায়ে গেছে, এই কারণেই তো হাসরের ময়দানে সুপারিশের চাবিকাঠি নবীর কাছে থাকবে সবার চাইতে উপরে, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের যে পাওয়ার, আমার রাসূলের যে মর্যাদা, অন্য কোন নবী রাসূল সেই মর্যাদা পায় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল যদিও রাহমাতুল লিল আলামিন কারণে, রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আল্লাহ বলে মুসা নবী তুর পাহাড়ে যায় আমি আল্লাহকে দেখতে চাইছে, তুর পাহাড় কিন্তু অনেক উঁচা, আমি আল্লাহকে দেখতে চাইছে। আর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আছে, সশরীরে জিন্দা অবস্থায় আছে, তারা তো আমার রাসূলের পাকের আমার রাসূলের দুনিয়াতে তারা হইল উপরে, কিন্তু আমি রাসূলের মর্যাদা আমি ছোট রাখতে চাই না। এইভাবে নিতে নিতে আমার আল্লাহকে আমি সকল নবীদের উপরে আমার নবীর লামকানে নিয়া সর্বশেষ স্থানের মধ্যে লইয়া আমার রাসূলকে সম্মান দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, আমার রাসূলের সাথে আমার আল্লাহ ৯০,০০০ কথা বলেছে। কত হাজার? ৯০,০০০ কথা বলেছে। আমার রাসূল দরবারে, আমার রাসূল যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বলে হাবিব, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে তো হাতে করে কিছু আনন্দ লাগে, আপনি কি আনছেন? আল্লাহু আকবার। আমার রাসূল কয় আল্লাহ আমি অন্য কোনো কিছু আনি নাই, আমার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য দরখাস্ত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আরে নবী দুনিয়াতে আসার আগে উম্মতি বলে কেঁদেছে, দুনিয়াতে আইসা ও জাহিরি ভাবে ৬৩ বছর দুনিয়ার জমিনে কেঁদেছে। আমার রাসূল দুনিয়াতে যাওয়ার পরেও এখনো রওজা মুবারকের মধ্যে আমার নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে, এখনো পর্যন্ত আমার নবী কাঁদে। আমার রাসূল কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আমার রাসূল হাসরে কাঁদবে, আমার রাসূল মেরা, আমার রাসূল ফুলসিরাতে কাঁদবে, আমার রাসূল মিজানের পাল্লার মধ্যে কাঁদবে। আমার আল্লাহর হাবিব বলতেছে আমি ততক্ষণ পর্যন্ত আমি কাঁদতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার পাগল উম্মত জাহান্নামের মধ্যে থাকবো। আমার সকল উম্মতকে আমি জান্নাতের মধ্যে না ঢুকানো পর্যন্ত আমি রাসূল কান্না করতেই থাকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেতে এ নয়ন নূরেরই আধার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আশিকান, ঠিক না ঠিক? রাসূলের দেশে কত আশিক যায়, কত প্রেমিক যায়, কিন্তু আমি আপনি এখনো যাইতে পারি না। এই কারণে আশিক বলতেছে তোমার দেশে যাই কত আশিকান, আরে এই অধম পরে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পরে আছি বাংলায় তান, যেতে পারলাম না নবী দেশেতে তোমার, যেতে পারলাম
না নবী দেশেতে তোমার, ডেকে লও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, বলেন রাসূলুল্লাহ কি উপায় হবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবী চেহারা তোমার, ভাঙ্গরাবাসী পাগল তোমার। ঠিক নেই? রসুলের দিদার চান কি? রসুলের দিদার চান কি চান না? জোরে বলে চান কি চান না? দেখে লও রওজা তোমার। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আমার রসুল মেরাজের মধ্যে আমার রসুল ৯০,০০০ কথা বললেন। এবার আমার রসুল যখন আসলেন, ও বাজান, যাওয়ার সময় তো আমার রসুল জান্নাতের পোশাক পরে গেছে, যাওয়ার সময় আমার রসুল তো বুরাকের মাধ্যমে গেছে। আজকে যারা বলে, আজকে এলাকার অনেক মৌলবী আছে, বিভিন্ন সারা বাংলাদেশের মধ্যে এমন কিছু মৌলবী আছে, তারা বলে আমার রসুল নাকি মেরাজটা স্বপ্নে করছে। বলে নাউজুবিল্লাহ, আমার রসুল বলে মেরাজ স্বপ্নে করছে। নাউজুবিল্লাহ বললেন না বাজান? স্বপ্নরা বাস্তবে, স্বপ্নরা বাস্তবে। আমার রসুল নাকি মেরাজ স্বপ্নে করছে। আরে আমার রসুলের মেরাজকে সর্বপ্রথম যিনি মানে বিশ্বাস করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম আমার রসুলের এই মেরাজের ঘটনা শুনে, ওই মেরাজের কথা শুনে আমার রসুলের এই স্বীকৃতিটাকে মেরাজ যিনি করছে এটাকে সর্বপ্রথম মেনে নিয়েছে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কারণে ওনাকে সিদ্দিক লকব দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, মানে বিশ্বাসী ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল মেরাজটা সশরীরে সজ্ঞানে আমার রসুল মেরাজ করেছে। আজকে যারা বলে মেরাজটা আমার রসুল স্বপ্নে করছে, আবার অনেকে আছে আমার রসুলকে নূর মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? কই আমার রসুল নাকি মাটির সাথে মিশে গেছে গা, মাটির মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রসুল কি মাটির মানুষ? এ জোরে বলেন মাটির মানুষ। আমার রসুলের ৩টা সূরত। জোরে বলেন কয়টা সূরত? ওয়াজ দিয়া যাইতাছে, রাজি আছেন নেই? আমার রসুলের কয়টা সূরত? জোরে বলেন কয়টা? একটা হইল হাকিকি সূরত, আরেকটা হইছে মালাইকি সূরত, আমার কাছে দলিল আছে বাজান। আরেকটা হইল বাশারিয়াত সূরত। সুবহানাল্লাহ বলেন। হাকিকি হইল আমার আল্লাহ পাক নিজের মন মতো যে সূরতটা বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হইল বাশারিয়াত সূরত, সেটা হলো মানব সূরত। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো মালাইকি সূরত, ফেরেশতার সূরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে 3টা সূরত দ্বারা বানাইছে। অনেকে মেরাজটাকে মানতে চায় না, তবে আমার ওই সমস্ত মোল্লাদের কাছে আমার প্রশ্ন, যারা আমার রাসূলকে নূর মানতে চায় না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার রাসূল জানি গেছে, জিবরাইল জানি আর গেল না, এরপরে নবী গেছে কেমনে? জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি জিবরাইলের 600 নূরের ফাঁকা যদি ফুইরা জায়গা সরকার হইয়া, তাহলে আমার রাসূল গেল কেমনে যদি মাটি হইতো? এই কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে মূল বিষয়। ঠিক না বেঠিক? আমার রাসূল যদি মাটি হইতো তাহলে আমার রাসূল কেমনে গেছে? তা বোঝা গেল আল্লাহর সৃষ্টি জগতে যত নূর আছে সমস্ত নূরের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নূরের নূর, যিনি কাবারও কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি রাসূলের রাসূল, যিনি নবীদেরও নবী, তিনি হচ্ছেন কাবার নবী, আরশ আজিমের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, ফেরেশতার নবী, জিন ইনসান মাখলুকাতের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, একটা প্রশ্ন আমি দিয়া যাই। প্রশ্নটা হচ্ছে আমার রাসূল বুরাক দিয়ে গেছেন, আবার সময় কেমনে আইছে? প্রশ্ন না? আমার রাসূল যে মেরাজে গেল বুরাক দিয়া, আমার রাসূল আইলো কি দিয়া? প্রশ্ন দিয়ে গেলাম। কইল আন্তাজে কইেন না যে বুরাক দিয়ে তো আবার আইছে, তাহলে দলিল লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? প্রমাণ লাগতো না? আপনি যে কই এলেবেন বুরাক দিয়ে আইছে, প্রমাণ দেন কোন কিতাবে কইছে বুরাক দিয়ে আইছে?
আমার রাসূল চিনো নাই, আমার রাসূল হইল রাহমাতুল লিল আলামিন নবী, নূরুন আলা নূর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি 27টা বছর মেরাজে কাটাইছি, আসার পরে দেখতেছে আমার রাসূলের বিছানা এখনো গরম আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল 27টা বছর কাটাইয়া আসলেন, অনেক লম্বা চড়া ওয়াজ রেখে দিলাম, যাওয়া পর্যন্ত রাখলাম, আওয়া পর্যন্ত আর কইলাম না, ওইলে আরো 1-1.5 ঘন্টা যাইবো গা। বাজান মেরাজের ওয়াজ খারাপ লাগতেছে বাজান? আমার রাসূল বলতেছে আমি 27 বছর মেরাজ করে আসছি। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল যে বিছানা থেকে উম্মাহানি ঘর থেকে গেছে 27 বছর পরে আয়া দেখে কিতাই বিছানা গরম আছে এখনো। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত দরজার করা নড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কেমন রাসূল? জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল এমন রাসূল 27টা বছর মেরাজে কাটাইছে। এটার মূল হাকিকত হচ্ছে আমার নবী হইল রহমাতুল লিল আলামিন নবী, রহমতের নবী, রহমত। সুবহানাল্লাহ বলেন। রহমত সারা দুনিয়া চলবো। কথা বলেন, রহমত সারা দুনিয়া চলবো। ওয়াজ বুঝতে হবে, রহমত সারা দুনিয়া চলবে, চলতো না। কারণ রহমত তো উপরে। কোথায়? ওই যে 27 বছর কাটে গেছে গা, ওই নবী গেছে গা ওইখানে, বিছানা গরমের জায়গা গরম রইছে, যে যেমনে আসলো ঘুমো রইছে, যে যেভাবে ছিল এইভাবে পৃথিবী স্টপ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী স্টপ হয়েছিল, হ্যাং হয়েছিল, হ্যাং যেটা বলে মোবাইল মাঝে মাঝে হ্যাং করে না, যতই টিপেন মাগাতে লড়তো না। কথা কোন ঠিক না বেটি? স্টপ হয়েছিল, আবার হ্যাং যখন ছুটে গেছে আবার জায়গা থেকে চলছে। কথা কোন ঠিক না বেটি? আমার রাসূল হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী। আমার রাসূল দুনিয়া থেকে কোথায়? আল্লাহর বাড়িতে। আর এই জায়গার মধ্যে রহমত নাই। দুনিয়াতে কি রহমত নাই? রহমত কোথায় চলে গেছে? আরশ আজিমে আল্লাহ তাআলার বাড়িতে। এই কারণে দুনিয়াটা স্টপ ছিল। এই কারণে মক্কার কাফেররা, কুরাইশের কাফেররা যারা ছিল, তারা আমার রাসূলের মেরাজকে অনেক অস্বীকার করছে। কার কি কইছি তা? কালকে রাতে ঘুমাইছি, ঘুমাতে উঠছি, আর রাসূল কাবা ঘরের ফাইসে কোণার মধ্যে এসে কইতাছে আমি আল্লাহর বাড়ি থেকে মেরাজ করে আইছি। কতদিন মেরাজ করেছো? আমি 27 বছর মেরাজ করেছি। আর কোনো কথা পাইছো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজার আমার রাসূল হইল উপরে, আমার রাসূল দুনিয়াতে নাই। এই কারণেই তো আমার রাসূল দুনিয়াটা স্টপ করে আমার আল্লাহ রেখেছে। যখন আমার রাসূল মেরাজ থেকে আসলেন, আসার পরে সকালবেলা যখন বলতেছে আমি মেরাজ করছি, মক্কার কাফেররা বিশ্বাস করে না, কয় এটা মিছা কথা, মুহাম্মদ মিছা কথা কয়, মুহাম্মদ মিথ্যা কথা কয়। আই কি এর মুহাম্মদ সে মেরাজ করছে, ফাও মিছা কথা। এই কথা কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না নবী যে মেরাজ করছে। 27 বছর এটাকে বাড়ির কাছে কথা? আল্লাহু আকবার বলেন। এটা কি বাড়ির কাছে কথা? 27 বছর। আরে কি কয় মুহাম্মদ? মুহাম্মদ কি পাগল হয়ে গেল নাকি? কয় মুহাম্মদ নাকি? হ্যাঁ কইতাছে মুহাম্মদ নাকি? মুহাম্মদ কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। কয় মেরাজ করছে, মিথ্যা কথা। 27 বছর পরে কাটাই আইছে, আল্লাহর লোক কথা কই আইছে, আল্লাহর লোকে দেখা কইরা আইছে। কাফেররা কেউ বিশ্বাস করে না। বলতেছে আবু বকর সিদ্দিক বলে কি হইছে, ব্যাপার কি? কই এই ঘটনা। আবু বকর সিদ্দিক বলে কে বলেছে? কয় মুহাম্মদ বলছে। কয় মুহাম্মদ নবী যেহেতু বলছে এটা সত্য, এটা কোনো সন্দেহ নাই। আমার রাসূল আল্লাহর বাড়িতে যে মেরাজ করেছে তাতে কোনো সন্দেহ নাই। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলে আবু বকর আমি তোমাকে আজকে থেকে সিদ্দিক লকব দিয়ে দিলাম। তুমি হইল বিশ্বাসী ব্যক্তি। তোমার মতো বিশ্বাসী ব্যক্তি মদিনা মক্কার বুকে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার রাসূল মেরাজ করছে। এই মেরাজ থেকে আমাদের জন্য নামাজ আনছে। ঠিক না বে ঠিক? এই নামাজ দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সপ্তাহ না মাসে মাসে? অনেকে কইলে তো সপ্তাহ সাপ্তাহিক নামাজ আছে না? জোরে বলেন আছে না? হ্যাঁ, প্রত্যেক শুক্রবার আইলে টিকটকের মাঝে দিব আজকে জুম্মা মুবারক। কেউ ফুলাফান কি রে? কথা ঠিক না? হ্যাঁ, এরা বুঝে। মুরব্বীরা আবার বুঝতো না টিকটক কিতা। টিকটক হলো ছোট ছোট ভিডিও আর কি, 1 মিনিটের ভিডিও। এটা ইউটিউবের মধ্যে এমনি আবিদারা দেখবেন, এমনি খালি ঠেলবো একটা পর একটা আইবে দেখবো। দেখবেন যে আজকে নভেম্বর মাসের প্রথম জুম্মা। সকলকে জানায় জুম্মা মুবারক। আল্লাহ তাআলা জুম্মার ওসিলে আমার জীবনে গুনাহ মাফ করে দাও। টিকটকের মধ্যে এমন ভিডিও পাওয়া যায় কি যায় না? তো সারা সপ্তাহ তার হবন না, তো জুম্মা মুবারক দেয়। কথা কোন ঠিক না বেটি? জুমার নামাজ যেমনি ভাবে ফরজ, 5 ওয়াক্তীয় নামাজটাও তোমার জন্য ফরজ। কথা বলেন ঠিক কি না? ফরজ আইন শুধু ফরজ না, ফরজের বড়টা, এর উপর কোনো ফরজ নাই।
ফরজ আইন পড়তেই হবে, কোনো ছাড় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল নামাজ আনছে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী বলেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যায় কমায় নিয়ে আসেন। আমার রাসূল 9 বার গেলেন। জোরে বলেন কয়বার? 9 বার গেছে। যায় এসে আমার রাসূল 5 ওয়াক্ত করে কমাইতে আনছে। এখানে মূল হাকিকত হচ্ছে, এখানে আমার রাসূল 9 বার কেন গেলেন? একবারই তো যায় কমাই আনতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে হচ্ছে মুসা নবী বলতেছেন আমি যে তুর পাহাড়ে আমি আল্লাহকে দেখার জন্য ইচ্ছা করেছিলাম, আমি তো আল্লাহকে দেখতে পারি নাই। সুতরাং আমি আমার রাসূল যে আল্লাহর বাড়িতে গেছে, যায় আল্লাহর সাথে মুলাকাত করেছে, কোলাকুলি করেছে, আল্লাহর সাথে দেখা করছে। যেমন আতরের দোকানে গেলে আতরের গ্রাম পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসা নবী বলতেছে যে আল্লাহ সাথে দেখা কইরা আমার রাসূল আসছে, তাই আমি তো মুসা আল্লাহরে দেখতে চাইছিলাম তুর পাহাড়ে। সুতরাং আমি আমার রাসূলকে দেখে আমি আল্লাহ দেখার স্বাদ মিটাইছি। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ? এটা হচ্ছে মূল হাকিকত। এই কারণে মুসা আলাইহিস সালাম বারে বারে আমার রাসূলকে পাঠাইলেন। আর আমার রাসূল বলেন আমি তো আয়েশা পড়ছি, হায়রে দেখবেন বন্ধু প্রেমিকার বাড়িতে যখন যায় বারবার বাড়ির দিকে ফিরা তাই। আর একবার খালি দেখা করছে ওই যে পার্কে যায়, ইস আরেকবার এই পার্কের সাইডে যাইতে লোক, আরে এনে তো দেখা করে গেছিলাম, ওই যে এনে দেখা করে গেছিলাম। এই যে একটা মহাব্বত, বা আরেকবার যদি যাইতে পারতাম দেখা করতে পারতাম। আর আমার আল্লাহর হাবিব আর আল্লাহ তো তারা একটা প্রেমিক। সুরে বলেন সুবহানাল্লাহ। তারা হইল লাইলি মজনুর মতো, তাদের প্রেম মহাব্বত, ইশক মহাব্বত আল্লাহ এবং রাসূলের সাথে হাবিবুল্লাহ বন্ধুত্ব সম্পর্ক। আমার আল্লাহ কয় আমি বারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার বন্ধু হাবিবকে আমি নিছি, আবার আনছি। আমি 9 বার আমার বন্ধু নবীর সাথে সাক্ষাৎ করেছি। সুবহানাল্লাহ বলেন। আর আমার রাসূল বলেন আমিও আমার আল্লাহকে 9 বার দেখে আমি রাসূলের চাহিদা মিটাইছি। সুবহানাল্লাহ। এই সে মূল হাকিকত মেরাজের। মেরাজ হচ্ছে গোপন তথ্য, গোপন বিষয়। জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা শাফি মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি লা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক